সকাল সকাল ঘুম থেকে উঠে আগে স্নান সেরে নিয়েছি। স্নান টান সেরে তারপর দেখো ব্রাশ হাতে নিয়ে চলে এসেছি বাইরে। এখনও কিন্তু চারিদিকটা তেমনভাবে পরিষ্কার হয়নি। আজও কিন্তু খুব সকাল সকালে আমি ঘুম থেকে উঠে পড়েছি প্রতিদিনের রুটিনের মতো। আর দেখো এখনও কিন্তু সোয়েটার গায়ে দিইনি। আসলে সবে সবে স্নান করেছি তো, স্নান করার পর পরপরই ততটা ঠান্ডা লাগে না, তারপর কিছুটা সময় পেরিয়ে গেলে ঠান্ডাটা কিন্তু মারাত্মকভাবে লাগে। আর আজকে ঠান্ডা কম লাগার কারণ হচ্ছে আজকে একটু গরম জল দিয়ে স্নান করেছি, ওই কর্তামশাই করে দিয়েছিল সেই কারণে। তারপর মুখ টুক ধুয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে এসে আগে দুধটা গরম করে নিলাম। তারপর দেখো আমার জন্য কিন্তু 1 কাপ চা বানিয়ে নিয়েছি। আসলে ওই সকাল সকাল স্নান করছি তো সে কারণে সকালবেলার দিকটায় চা না খেলে একদমই কাজে এনার্জি পাচ্ছি না, আর ঠান্ডাটাও খুব লাগছে। তো সে কারণেই আগে চাটা করে নিলাম। আর দেখো এখন কিন্তু আমি চাদর গায়ে দিয়ে দিয়েছি। আসলে যখনই ঘরে চলে এসেছি দেখি ঠান্ডাটা লাগছে, আর ঠান্ডা লাগালে না গলা ব্যথা হবে, সে কারণে চাদরটা গায়ে দিয়ে নিয়েছি। আর আজ গরম জল দিয়ে স্নান করেছি, কারণ কাল ওই প্রচণ্ড ঠান্ডা জল দিয়ে স্নান করার পর সারাদিন ধরে গলাটা ব্যথা ব্যথা করছিল। তো সেটা বলছিলাম বলে কর্তামশাই ভোরবেলায় বাইরে উঠে আমার জন্য গরম জল বসিয়ে রেখেছিল। তারপর স্নানের আগে নামিয়ে দিয়ে উনি কিন্তু আবার শুয়ে পড়েছিল। তাই আজ গরম জলটা দিয়ে স্নান করেছি তো বেশ ভালোই লাগছিল, অতটা ঠান্ডা লাগছিল না। এখন দেখো 2টো বিস্কিট দিয়ে এখানে বসেই কিন্তু আমি চা খেয়ে নিচ্ছি, কারণ বাইরে তো রোদ্দুর ওঠেনি সে কারণে। তারপর এইদিকে দেখো আজ কিন্তু এরই মাঝখানে অনেকটা সময় পেরিয়ে গেছে, রান্নাবান্না আর কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আজ ওই সোমবার নিরামিষ, সে কারণে মুসুর ডাল বলছি কেন, মুগ ডাল রান্না করেছি। আর ভাত বসিয়ে দিয়ে এসে এখন কিন্তু এই ব্ল্যাঙ্কেটগুলো বাইরে মেলে দিতে এসেছি। আসলে আজ না রোদ্দুরটা একটু বেলা করে উঠেছে, এখন কিন্তু প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে, এই প্রায় 10:30 মতন বেজে গেছে জানো তো সারাদিন ধরে তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে অনেক গল্প হবে, কথা হবে। চলো আগে নিজের পরিচয়টা দিয়ে নিই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। অরুণাচল প্রদেশের এই ছোট্ট পাহাড়ি গ্রাম থেকে আমি মামনির সংসারের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে, তাই সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। আজ হলো সোমবারের সকাল, আর ঘড়ির কাঁটায় বেজেছিল ভোর 4:45। ভোর 4:45 থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। যারা নতুন এসেছো আমার ব্লগটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ, আর আমার মন থেকে অনেক 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 ভালোবাসা। তো বন্ধুরা তোমরা তো দেখলেই ভাতটা বসিয়ে দিয়ে কিন্তু আমি টুকিটাকি কাজকর্ম বিছানা গোছানো টোছানো সব কিছু সারলাম। তারপর এই জানালাটা খুলে দিলাম, কারণ ঘরের ভিতর রোদ ঢুকবে। আর তারপর দেখো আমি ঘরটাকে সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। সকালবেলায় তো একবার ঝাড়ু দিয়েছি, তো কি বলো তো উঠোনটা কিন্তু আজ আর সকালবেলায় ঝাড়ু দিইনি, ভালো লাগছিল না। আর এদিকে কাজকর্ম করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে, তাই ভাবলাম যে না একদম রান্নাবান্না সেরে তারপরে উঠোনটা ঝাড়ু দেব। আর আজ জানো তো সকালই রান্নাবান্নার কাজটা কমপ্লিট করে নিয়েছি, তাই কিন্তু অনেকটাই হালকা বলে মনে হচ্ছে। আসলে কি বলো তো রান্নাবান্নার কাজটা থাকলে না মনে হয় কত বিরাট একটা কাজ পড়ে আছে, আর রান্নাবান্নার কাজটা যদি আগে হয়ে যায় তাহলে বেশ কিন্তু হালকা মনে হয়। জানি না কেন সবার তাই মনে হয় কি না আমার জানা নেই, কিন্তু আমার এটাই মনে হয়। তাই কিন্তু রান্নাবান্নাটা যেহেতু হয়ে গেছে, আমার ভাতটাও কিন্তু হয়ে গেছে, নামিয়ে নিয়ে কড়াইগুলো ওখানে রেখে দিয়েছি। ঘর দোরগুলো ঝাটপাট দিয়ে তারপর কড়াইগুলো কিন্তু মাজবো। তো ঘরগুলোকে সুন্দর করে ঝাড়ু টাড়ু দিয়ে এখন এই জায়গাটায় দেখো আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর ওখানে হচ্ছে 2টো ম্যাট্রেস রোদ্দুরে দিয়ে দিয়েছে, এটা হচ্ছে ভাই বউ দিয়েছে। আসলে কি বলতো ওদের ওদিকটায় তো এখন রোদ্দুর পড়ে না, সে কারণে এই দিকটায় মেলে দেয়। আর দেখো আমি ঝাড়ুটা প্রতিদিন ওই দিকে রাখি, তাই ঝাড়ুটা আজকে ঝাড়ু দেওয়ার আগে খুঁজতে কিন্তু আমি ওই দিকটাই গেছিলাম, কিন্তু কাল না ভুলে আর ওই দিকটায় রাখিনি, এই দিকটায় রেখে দিয়েছিলাম, ভুলে গেছিলাম। তারপর আবার এই দিকটায় নিয়ে এসে এই জায়গাটা ঝাড় দিচ্ছি।
আর দেখেছো কি হারে ধুলো উঠছে, মানে এত হারে ধুলো উঠছে কি বলবো। আমি কিন্তু ঝাড়ু দিতে দিতে বেশ কয়েকবার হাঁচি দিয়েছি। আসলে কি বলতো, আমার না ধুলোতে খুব অ্যালার্জি হয়। প্রত্যেকটা মানুষেরই অ্যালার্জি থাকে কিছু না কিছু ব্যাপারে, তো আমার ধুলোতে খুব অ্যালার্জি হয়, তাই ঝাড়ু দিতে দিতে কিন্তু বেশ কয়েকবার হাঁচি দিচ্ছি আর কি। মানে এত হারে ধুলো হয়েছে। আসলে বৃষ্টির তো দেখা নেই, আর জলও দেওয়া হচ্ছে না জলের সমস্যার কারণে, সে কারণেই কিন্তু। আর এমনিতেও এই জায়গাটা খুব বালি, তাই ধুলোর পরিমাণটা অনেকটাই বেশি হয়ে গেছে। তো ওই দিকটায় ঝাড়ু দিয়ে আজ এই দিকটায় নিয়ে এসেছি। ভাবছি যে একদম নিচে ফেলে দিই, আর এই জায়গাটা বেশ কয়েকদিন থেকে ভালোভাবে ঝাড়ু দেওয়া হয় না, তাই এই দিকটায় নিয়ে এলাম। আর দেখো ভাস্তার কাণ্ড, আমি যে ঝাড়ু দিচ্ছি ও ওদের ওখান থেকে একটা ঝাড়ু নিয়ে এসে ও দেখো দিচ্ছে, শুধুমাত্র ধুলোগুলো উড়াচ্ছে। আর ওরও নাকে লাগছিল বলে বেশ কয়েকবার হাঁচি দিয়েছে, কিন্তু তারপর দেখো আমার সঙ্গেই চলে এলো। তো যাই হোক, ঝাটফাট দেওয়া কমপ্লিট করে নিয়ে একদম বাসন কোসন যা ছিল রান্নার পরে সেগুলোকে মেজে নিয়েছি। মেজে নিয়ে এখন হচ্ছে ঘরটাকে মুছে নিচ্ছি। আর আবারও একটু স্নান করতে হবে, কারণ ওই ধুলোবালিগুলো ঝেড়েছি না, মানে উঠোনটা ঝাড় দেওয়ার সময় এত ধুলোবালি নাকে চোখে মুখে লেগেছে কি বলবো। মানে স্নান না করলে আর থাকতে পারবো না। তাই ভাবছি যে না, ঘর টরগুলো মুছে টুছে জল টল নিয়ে তারপর আবার একবার স্নান করে নেব, কারণ ভালো লাগছে না এভাবে সারাদিন থাকতে, ভালো লাগে না। যতই সকালে স্নান করি না কেন, ধুলোবালির কাজ করে তারপর স্নান সারা থাকতে আর ভালো লাগে না। তো এই ঘরটা আগে সুন্দর করে মুছে নিলাম, তারপর ভেতরের ঘরটা মুছে নিয়েছি। আর রোদ্দুরের জন্য দেখো অন্ধকার অন্ধকার লাগছে। আসলে রোদ্দুরের ওই জানলাটা দিয়ে না রোদ্দুরের এতটা তাপ পড়ে, আর ক্যামেরাতে ডিরেক্ট এসে লাগে, তো যেদিকে মানে রোদ্দুরটা আসে সেই দিকে ক্যামেরা রাখলে পরে এরকম কালোই দেখা যায়। তো যাই হোক, এই ঘরটাও মুছে নিয়েছি, এখন এই স্পেসটা মুছে নিচ্ছি। তো এই জায়গাটা কিন্তু আমার সব সময়ই মোছা হয়, যখনই জল নেওয়া হয় জল পড়া হয় মোছা হয়, তাই এই জায়গাটা খুব শুকনো করেই শুধুমাত্র মুছে নিলাম। আর রান্নাঘরটা যখন আমি বাসন মেজেছিলাম তখনই কিন্তু সুন্দর করে মুছে নিয়েছিলাম, তাই এখন আর আমি রান্নাঘরটা মুছলাম না। তো দেখো রান্নাঘরটা কিন্তু আমার বেশ পরিষ্কারই আছে, বাসন কুসন ধোয়ার সময় মেজেছি। তো তারপর জল নিচ্ছিলাম, তো ভাবলাম জল যখন নিচ্ছি, আর সকালবেলায় গাছের গোড়াগুলোতে জল দেওয়া হয়নি জানো তো, সে কারণে এখন জল দিচ্ছি। আর মেয়েও কিন্তু স্কুল থেকে চলে এসেছে, কারণ এখন বেলা প্রায় 2টো মতন বাজে। আর এই কাকিমাটা এসে বলছে যে দুপুরবেলায় গাছের গোড়ায় জল দিতে নেই, সকালবেলায় আর সন্ধেবেলায় দিতে হয়। তো আমি বললাম জল থাকে না, সে কারণেই দিচ্ছি। বললো না, তাহলে গাছ ভালোভাবে উঠবে না। আর দেখো এই যে পাইপ দিয়ে জল নিচ্ছি, আগে ঘরের জলগুলো সুন্দর করে ভরে নিয়ে তারপর আজকে ভাবছি বাইরে একটু জল দেব। তাই দেখো ঘরের জল সবগুলো সুন্দর করে ভরে নিয়ে 2টো বালতি শুধু বাকি রেখেছি। এই 2টো বালতিতে 1 বালতি জল ভরে এনে এদিকে দিচ্ছি, আর একটা বালতি ওখানে বসিয়ে রেখে এসেছি। ওই বালতিটা ভরে যাবে, এই জলটা দিতে দিতে ওই বালতির জলটা ভরে যায়, তারপর ওটাকে আবার বসিয়ে রেখে এই দিকটায় হচ্ছে এই বালতিটা নিয়ে আসছি। আর এই জায়গাটা মানে এতটা পরিমাণে ধুলো হয়েছে, হেঁটে যেতেও ধুলো ওড়ে। তাই ভাবছি যে না, আজকে জল দেবই। তবে কি জানো তো, আমি যে জল দিচ্ছি যদি কেউ দেখে তাহলে অবজেকশন করে দেবে আর জল পাবো না, তাই তাড়াহুড়ো করেই জলটা দিয়ে নিচ্ছি। এইটুকু জল না দিলে না আর ভালো লাগছে না। জলের কষ্ট হলে কি হবে, কিন্তু কি করব বলো, কিছু করার নেই। আমরা কিন্তু সাধারণত কোনো রকম কোনো জল একদমই অপচয় করি না, কারণ জল অপচয় করলে সেই কষ্টটা আমাদেরকেই ভোগ করতে হয়। আর জল ছাড়া থাকা যে কতটা কষ্টের, একমাত্র যারা এই কষ্টে পড়েছে তারাই সেটা জানে। সে কারণেই কিন্তু আমরা এক ফোঁটা জলও অপচয় করি না। তবে এইটুকু না দিলেই নয়, তাই দিচ্ছি আর কি। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে আজকের ব্লগটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো। কেমন?